আজকের আলোচনার বিষয় হবে সূচক। সূচক বিষয়টা জানতে গেলে বা সূচকের অঙ্কগুলো করতে গেলে আমাদের বিশেষ কতগুলো নিয়মকে মেনে চলতে হবে। অঙ্ক যেমন কতগুলো নিয়মকে মেনে চলে সব অঙ্ক সেভাবে। সূচকের ক্ষেত্রে সূচক বিষয়টা দুটো বিষয়। একটা হচ্ছে সূচক মানে হচ্ছে ঘাত বা ইন্ডেক্স। সূচকের অপর অংশটা হচ্ছে কি নিধান, যাকে আমরা বেস বলি। এই বেস এবং নিধান এই দুটো বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। এই বেসের যে ঘাত পাব সেটা আমরা বীজগণিতের নিয়মে চলব। সূচকটা একটু বলে রাখি, বীজগণিত ভাষায় একটু অঙ্ক। ঘাতগুলো থেকে আমরা কি করব, যোগ বিয়োগ গুণ ভাগ। ঘাতগুলোতে এই বিষয়গুলোর উপর নির্ভর করবে। আর যত বেশি আমরা এই ঘাতগুলোকে ব্যবহার করব, কার ঘাত কীভাবে ব্যবহার করছি, কখন যোগ করব কখন বিয়োগ করব, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এই সুবিধা মতন আমি মৌলিক উৎপাদক বের করে এই ঘাত করে কি করব, উৎপাদক বের করে ঘাতগুলোকে চিহ্নিত করব। আর আমার নির্ভর করবে অঙ্কগুলোতে আমি যদি সহজ করতে চাই তাহলে সাধারণত মৌলিক উৎপাদক দিয়েই করব। কখনো কখনো আমরা যৌগিক উৎপাদকও ব্যবহার করব। সুযোগ অনুসারে সেটাকে ব্যবহার করতে হবে, তাহলে অঙ্কগুলো খুব কঠিন নয়, সহজ হবে। সূচক বিষয়টা হচ্ছে ঘাতের বিষয়, পাওয়ারের বিষয়, যাকে আমরা সূচক বলছি। আর বেস কার আমি ঘাত বের করব সেটা হচ্ছে বেস। এই কথাটা মাথায় রেখে আমাদের অঙ্কগুলো এগাতে হবে। এবার আমি সেই বেসগুলো কীভাবে আছে বা বেসগুলো কীভাবে আছে, কার বেস বের করব, এবং সেই বিষয়টা হচ্ছে অর্থাৎ কোন কোন মৌলিক সংখ্যারকে আমি বেস ধরবো সেটা নির্ভর করবে আমার উপর। আমি সেভাবেই চলব। আগে নিয়মগুলো দেখি, তারপরে আমি তার কয়েকটা অঙ্ক দেখাবো। নিয়মগুলোর উপরই ভরসা করতে হবে আমাকে অঙ্কর, এটা মাথায় রাখতে হবে, সেভাবেই চলব আমরা। দেখা যাক কীভাবে আমরা এইগুলোকে পেয়েছি। প্রথমেই আমি বলছি যে এটা 2-এর ঘাত হচ্ছে 1, 4 হচ্ছে কি ঘাত হচ্ছে 2 বা সূচক হচ্ছে 2 বা ইন্ডেক্স হচ্ছে 2, আর বেসও 2। 8-এর হচ্ছে 2, এটা হচ্ছে নিধান বা বেস। সূচক হচ্ছে 3, 16 এটা হচ্ছে 4 হতে পারে আর 2ও হতে পারে। আমি দেখব এটা আমি কাকে ব্যবহার করলে আমি সুবিধা পাচ্ছি, সে অনুসারে এটাকে আমি করব। এখন এভাবে যদি আমরা বিভিন্নভাবে, আমি যদি এখান থেকে যাই কত 32 মানে 2 টু দি পাওয়ার কত হবে 2 টু দি পাওয়ার 5, 64 8 স্কোয়ার 4 টু দি 4 এর কিউব, আবার আমার কি হতে পারে 2 টু দি পাওয়ার 6। তাহলে এইভাবে প্রথমে আমাকে বের করতে হবে কোনটা কোন ক্ষেত্রে আমার সুবিধা হবে সেটা। আমি বলবো সব সময় করা উচিত মৌলিকটাই আগে ফার্স্টে যাব, প্রয়োজনে তারপরে আমি সেইভাবে বেরোবো। তাহলে মৌলিকটার উপরে আমাকে নির্ভরশীল হতে হবে। এরপরে এগুলোকে আমরা কিভাবে যোগ করতে হবে, কিভাবে বিয়োগ করতে হবে, কখন যোগ করব কখন বিয়োগ করব, সেই বিষয়টা আমাদের জানতে হবে। প্রথমত যদি আমরা সূচককে এইভাবে আমরা যাই, যদি আমাকে সূচকের বিভিন্ন কিছু হতে পারে, আমি যেমন এটা 2 দিয়ে দেখালাম, আমাকে 3 দিয়েও সূচক হতে পারে। যেমন 9 যদি করি তাহলে এটাকে হচ্ছে 3 টু দি 3 স্কোয়ার। যদি আমি 27 যাই 3-এর কিউব, 81 যাই 3-এর 3 টু দি পাওয়ার 4 অথবা 9 স্কোয়ার। এইভাবে আমি পরপর যেতে পারি সূচকগুলোকে এইভাবে। তাহলে সূচকের এখান থেকে আরও আমি করতে পারি 200। এটা যখন পাবো কিভাবে করব, এটাকে ভাঙবো। প্রথমে আমি এটাকে যদি ভেঙে নিই তাহলে কি হবে, প্রথমে 3 দিয়ে দিচ্ছি, তাহলে কত হলো 3-8 24, আবার 3 দিয়ে 27, আবার 3 দিয়ে কত হবে 9, 3 দিয়ে কত 3। তাহলে আমি এখানে কি পেলাম না, আমি এখানে পেলাম 1 2 3 4, তাহলে আমি এখানে পেলাম 3 টু দি পাওয়ার 5। এভাবে আমরা কি করব, এটাকে ভেঙে নেব। ভাঙতে যদি না যখন আমি পারবো না মুখে মুখে, তখন অবশ্যই এভাবে রাফে ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে করতে হবে। এবার এগুলো কি অবস্থায় থাকতে পারে,
সেই বিষয়গুলোকে আমাকে নোট করতে হবে। এগুলো কি অবস্থায় থাকবে সেই বিষয়টাও হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আমাকে যদি বলে 8⁻³ আবার বলল 2, আমি কি করব? তখন আমি এটাকে কিভাবে লিখব? এখানে 2 এটার কিউব তার +2, তাহলে এখানে কি হবে 2⁹, এই 2 এর জন্য +1 সমান 2⁻10 যোগ হলো। তাহলে যোগ কখন হবে? গুণের সময় হবে যোগ। এভাবেও থাকতে পারে যে 27 গুণ 81, এটা কিভাবে করব? 27কে ভাঙবো 3 এর কিউব, এটা ভাঙলে 3⁴, তাহলে এটা কত হবে? তাহলে এই জিনিসটা যদি লক্ষ্য করি তাহলে এই ক্ষেত্রে আমি পাবো 3⁻3 + 4, সেক্ষেত্রে 3⁻7। তাহলে এখানে কি হলো? গুণ থাকলে আমি আগেই বলেছি যোগ করতে হবে পাওয়ারগুলো, যেমন বীজগণিতের নিয়মে আমরা দেখে এসেছি, এখানেও ঠিক একই রকম হবে। এটা হলো যোগের ক্ষেত্রে। কখন আমরা বিয়োগ করব? বিয়োগ করব কখন? যখন আমার থাকবে যে 16 বাই কত রয়েছে না 2 এর কিউব। এক্ষেত্রে কি হবে? প্রথমে 16কে ভাঙবো 2⁴, তারপরে 2 এর কিউব সমান কি হবে 2⁴ - 3 সমান, তাহলে কি দাঁড়াবে না 2, 1 আমরা 1 মানে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি 2 লিখব। তাহলে এক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আবার আমি যদি লিখি যে 2⁻0 এটা সমান কত? গুরুত্বপূর্ণ বিষয় এটা খুব। 2⁻0 সমান কত? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা মানে কত? 1। এই কেন 1টা হলো? তার কারণ এই বিষয়টা কেন দাঁড়াচ্ছে এটা যদি দেখি তাহলে এই বিষয়টাকে মনে রাখতে হবে যে কিভাবে এলো। এটা হচ্ছে আসলে 2, 0 = 2⁻1 - 1, তবে 0, এই বিষয়টা হচ্ছে কি 2, এখানে কি দাঁড়াবে 1 × 2⁻−1 সমান কি দাঁড়াচ্ছে 2 × মাইনাস, মানেই আমাদের বুঝতে হবে এই পাওয়ার এটা কি হবে? এটা 1/2 হবে। তাহলে এটা কেটে গেলে তাহলে এটা কি দাঁড়াবে? 1 দাঁড়াবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, এই সূচকের আর একটা দিকটায় আমি যাই। সেক্ষেত্রে সূচকগুলোকে আমরা কিভাবে, আমাদের কখন পাওয়ারগুলো কিভাবে কাজ করছে সেই জিনিসটা। যেমন এটাকে আমি কিভাবে লিখতে পারি? 2 এর কিউব, এটা আমি এভাবেও লিখতে পারি 2 কি লিখতে পারি? -3, এভাবে লেখা যায়। তাহলে 2কে আমরা এভাবে মাইনাস করে লিখতে পারি। অর্থাৎ যখন আমরা কি করব, যখন আমরা কি করতে পারি, ঘাত যখন এইভাবে আসবে তখন আমরা এটাকে ওপরে তুলি। কি করতে পারি? ওপরটা নিচে বা নিচটাকে ওপরে চিহ্নের, ঘাতের চিহ্নের পরিবর্তন করে করতে পারি। অর্থাৎ এই যে ঘাতটা যে রয়েছে এই ঘাতের এই চিহ্নের পরিবর্তন করে যদি এরকম থাকে 1/-1, তাহলে এখানে কি হবে? উত্তরটা হবে 3। কেন? এটাকে উপরে নিয়ে চলে গেলাম। সেক্ষেত্রে যদি এটাকে এভাবে অবস্থান করে, যদি বলি 2, তাহলে এটা কি হবে? এর পাওয়ার হবে 1/2, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমি বলি 3, এর পাওয়ার হবে 3/5, 1/5, এর পাওয়ার 5 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই ঘাতটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমরা এই জিনিসটাকে পেতে পারি। তাহলে কখন কিভাবে নেব সেটা আমার উপর নির্ভরশীল হতে হবে। অর্থাৎ আমি কিভাবে অঙ্ক করছি বা আমি কিভাবে অঙ্কটা করব সেটা হচ্ছে আমার উপর নির্ভরশীল। আমি কোনভাবে প্রকাশ করতে পারি, কোনভাবে আমি যাব সেই বিষয়টা। তাহলে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে? আরেকটি বিষয়, আর একটা জিনিসটা হচ্ছে যদি বলে 6 স্কয়ার, তার মানে কি হলো 3 ×
টু কিউব, এটাকে কি করব, 3 তার স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। আমি যদি এভাবে যদি লিখি 12 5, এর মানে আচ্ছা 3 ইন্টু 2 ইন্টু 2 তার মাথায় 5, তার মানে কে পাবে 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, আবার 2 টু দি পাওয়ার 5। এটাকে আমি এভাবেও লিখতে পারি 5 2 টু দি পাওয়ার 5 প্লাস 5, তাহলে কি হলো 3 2 টু দি পাওয়ার কি দাঁড়াচ্ছে 10। এভাবে আমরা সূচককে কি করতে পারি, এভাবে সূচককে আমরা পেতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এই বিষয়টা এভাবে যেমন পেতে পাচ্ছি, সেটাকেও আমরা যদি লক্ষ্য করি তাহলে কিভাবে পেলাম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু কি হতে পারে 3 টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার 10 ইন্টু, তাহলে কি হবে ইন্টু 3 টু দি পাওয়ার 5 যাচ্ছে। তাহলে সূচককে কিভাবে আমি নিচ্ছি সেই বিষয়টা আমার উপর কিছুটা নির্ভরশীল হতে হবে। আমি কিভাবে অঙ্কে যাব, নিজে কিভাবে অঙ্কটা করব সেই বিষয়টাকে। তাহলে কি কি বিষয় সূচকের লক্ষ্য রাখতে হবে আমাকে? প্রথমেই রাখতে হবে আমি কোন দেশে অর্থাৎ কোন নিধানে যাব সেই বিষয়টা হচ্ছে প্রথম। তারপরেরটা হচ্ছে আমি ঘাতকে কিভাবে প্রকাশ করব। যেমন আমার কোনো ক্ষেত্রে এটা যদি থাকে তখন আমি বললাম এটাকে আমি স্কোয়ারও করতে পারি, এগুলো আমি 2 এর বেশ আমি 4ও করতে পারি, কোনটাই যাব এই একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়টাকেও মনে রাখতে হবে যে আমি এইরকম যদি অবস্থায় থাকি, অর্থাৎ এটা 6 ছিল, আমি তাহলে এখান থেকে এখানে যেমন এসেছি এভাবেও নিতে পারি। আবার এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি সেখানে কি করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ভাঙতে পারি, তখন আমার এখানে কি হবে, এখানে কি 3 3 3 হবে। এইটাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে এই ঘাতের এই বিষয়টা 2 এর হচ্ছে কি হাফ, যদি এখানে এরকম থাকে, যদি থাকে এখানে 7 5 টু দি পাওয়ার 1/7, এভাবে আমাকে যেতে হবে সূচকগুলোকে। তাহলে সূচকের যোগ বিয়োগ কখন হয়, কখন সূচকের পাওয়ারগুলো যোগ বিয়োগ হবে, কখনো সূচকের কি দাঁড়াবে, কখনো সূচকের মধ্যে আমরা কি লক্ষ্য করতে পারবো যে ঘাতগুলো কখন আমাদের পাওয়ারের বিয়োগ হচ্ছে, কখন বা যোগ হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে যে সূচকের কি বিষয়টা, কোনটাকে আমি করছি। যদি হয় 2 টু দি পাওয়ার 7, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার -7। আবার যদি আমার এরকম থাকে 5 টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার 2, এটা যদি লিখি তখন এটাকে আমি উপরে তুললে পরে কি হবে -2 হবে। আবার যদি এটা যদি কি থাকে 7 টু দি পাওয়ার কিউব, তাহলেও এটা সেই মাইনাস দিয়ে এখানে মাইনাস যদি থাকে তখন এটাকে উপরে তুললে পরে এটা প্লাস হয়ে যাবে। এই যে ছোটোখাটো বিষয়গুলো, এই ছোটোখাটো বিষয়গুলো আমরা কিন্তু খুব ভুল করি, এগুলো কিন্তু ভুল করলে হবে না। আর এটা হচ্ছে কি আর একটা বিষয়, কার পাওয়ার তারই সঙ্গে যোগ হবে। আমার যদি এরকম থাকে, এই অবস্থায় থাকে 2 এর কিউব 3 এর স্কোয়ার বাই 3 এর কিউব 2 এর স্কোয়ার, তখন আমাদের বুঝতে হবে বেশের সঙ্গে বেশের সম্পর্ক, তবে সেটাই কিন্তু মনে রাখতে হবে। এটা যদি করি তাহলে কি দাঁড়ায়, এরা 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3। তার মানে আমি এই বেসের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিধানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আমার এই পাওয়ারের মধ্যে সম্পর্ক কিন্তু রাখলে হবে না। তাহলে সেক্ষেত্রে হবে একটু কত 2 দাঁড়াবে, এটা কত দাঁড়াচ্ছে 1, এটা কত দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার -1, এটা আসলে উত্তরটা হবে 2/3। তাহলে এইগুলোকে খুব ছোট ছোট জিনিস যেগুলো আমরা খুব ভুল করি, এই ভুলগুলোকে আমাকে সংশোধন করতে হবে। এই ভুলগুলো যদি সংশোধন না করি তাহলে কিন্তু কখনোই আমাদের এখানে গিয়ে পৌঁছাতে পারবো না। তাই সেক্ষেত্রে আমাদের কি রাখতে হবে না, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে সূচক করতে গেলে আমাদের এই নিয়ম কটাকে মেনে চলতে হবে, তাহলে সূচককে আমরা খুব দ্রুত করতে পারবো।
যেমন একটা অঙ্ক আমি বলি, এটা যদি একটা অঙ্ক হয় কিরকম, যেমন 40⁻12, আর একটা দিয়েছে 9 ইন্টু কি আছে 2⁻3। এটা আমি বলেছি মৌলিক উৎপাদক ভাঙব, তাহলে আমি যদি খুব করি তাহলে এটাকে 5 2 ইন্টু 2 ইন্টু 2, এটা কিভাবে পেলাম, এটা 40কে ভাঙলাম 5 দিয়ে 8, 2 4 2 লিখলাম, নিচেরটার ভাঙার কোনো দরকারই নেই, কি আছে কেন ওরা ভেঙে মৌলিক উৎপাদক হয়ে গেছে। তাহলে এখানে কি হবে না, এটা দাঁড়াবে যে 5 12 2⁻12 2⁻12 আর 2⁻12 ডিভাইডেড বাই 5⁻9 2⁻, বিষয়টা কি দাঁড়ালো 5⁻12 ইন্টু 2⁻, ডিভাইডেড বাই তাহলে কি হচ্ছে 5⁻12 মাইনাস 3 ইন্টু 2⁻, কত 36 মাইনাস 30, তাহলে কত হলো 5 কিউব 2⁻6, এটা মানে কত 125, আর এটা মানে কত না 64। তাহলে এই যে আমি পেলাম 64 পেলাম, এই দুটোর এবার গুণফল করলে কত হবে, এটার গুণফল করলে পরে আমি কি পাবো, এই গুণফলটা করলে পরেই পাবো কত, আমি এই মানটা পাবো। তাহলে এটা গুণ করলে পরে বেরিয়ে যাবে এই গুণফলটা। তাহলে এইভাবে আসতে হবে আমাকে, সূচককে এভাবে করতে হবে। আমি যদি আরেকটি জিনিস দেখাই, সূচকের আরেকটি অঙ্ক দেখাই, সেটা কিভাবে করছি, সেই অঙ্কটা কি রয়েছে, 2 নম্বর অঙ্ক 3⁴ ইন্টু 6⁻3 2⁻7 ডিভাইডেড বাই 12⁵ ইন্টু 11 স্কোয়ার। তাহলে আমি ভাঙবো, কাকে ভাঙবো 33, 3 11 33, কিউব করলাম 4 আছে, 6কে ভাঙছি 3 ইন্টু 2 কিউব আছে ইন্টু 2⁻7 ডিভাইডেড বাই 12কে ভাঙছি 3 ইন্টু 2 ইন্টু 2 বাই 5 11 স্কোয়ার। এরপরে যেটা যাব এটা করব 11 3 4 3 7 ডিভাইডেড বাই 3⁵ 5 5 2। এর আমি এখান থেকে 11 ইন্টু 3 4 প্লাস 3 ইন্টু 2, তাহলে 3 প্লাস 7 ডিভাইডেড বাই 11 ইন্টু 3⁵ ইন্টু 2⁵ প্লাস 5, তাহলে কি হচ্ছে 11 2⁴ মাইনাস 2 7 মাইনাস 5, আর এখানে 2⁻10 মাইনাস 10, তাহলে এখানে কি পেলাম 11 স্কোয়ার 9 3 একেবারে করলাম না
এখানে 2 এর পাওয়ার 0, তাহলে 11 11 121, 3 3 কে 9, 2 0, আর এই জিনিসটা কত হবে 9 কে 9, 9 দুগুণে 18, আর 9 কে 9 একে 10, তাহলে এটা হলো। তাহলে এই জায়গাটাকে আমাকে গুণ করে নিতে হবে, এই গুণফলটা দাঁড়ালো 1089। তাহলে এই বিষয়টাকে সূচকের অনেক অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো না পারলে আমাকে দিতে হবে, আমি করব। সূচকের অঙ্ক নিয়ে পরের দিন বলবো, এই নিয়মগুলোই বেশি আলোচনা করলাম। ওই নিয়মের উপর ভিত্তি করে সূচক তৈরি হয়েছে, নিয়মগুলোকে দেখতে হবে, কীভাবে গেলাম, কোন নিয়মটা কি বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে, তার উত্তর আমি দেব। আর যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়েছে সেই জায়গাগুলো আমাকে বলতে হবে। অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্কটাকে ঠিক মতন দেখে নিতে হবে কীভাবে করলাম আর কীভাবে করছি। আজকে এটুকু থাক, পরের দিন আবার আলোচনায় যাব অন্য একটা বিষয় নিয়ে। সূচক সম্পর্কে কারো কোনো অঙ্ক থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে, আমি সেগুলো করব এবং সেগুলোকে বুঝিয়ে দিব। আমার ভিডিও এভাবেই আমি ছাড়বো আস্তে আস্তে। আমি কিছু অঙ্কের নিয়ম আগের দিন ভিডিওতে দিয়েছিলাম, কেন অঙ্ক আমাদের কঠিন লাগে এই বিষয়টা বলেছিলাম। আমি অঙ্কের বিষয়ে আরেকটি করে একটা দিককে আমি আলোচনায় যাব। যেমন আমি আলোচনায় যাব আরেকটি বিষয়ে, যে বিষয়টা হচ্ছে পাটিগণিত অঙ্কের কোন কোন জায়গায় আমরা ভুল করি, বীজগণিত অঙ্কের কোন কোন জায়গায় ভুল করি, বা আমরা অন্যান্য বিষয়গুলো কোথায় কি ভুল করি, সেগুলো সম্পর্কে আলোচনা করব। গুড বাই, পরের দিন আবার দেখা হবে।